এফসিএস ফাইনাল ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এছাড়া আমাদের সাথে আজকে রয়েছেন জেনেসিস মেডিসিন মিড টার্মে দুজন সিনিয়র মেন্টর, ডক্টর নাদিয়া আপু, যিনি এফসিএস ফাইনাল পার্ট মেডিসিন ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এবং ডক্টর আনিকা আপু, যিনি এফসিএস ফাইনাল পার্ট মেডিসিন ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে রয়েছেন। শুভ চিকিৎসক বিন্দু, আপনারা আজকে অনেকেই, মানে প্রায় যারা যারা এখানে আছেন সবাই রিটেন কমপ্লিট করে পরবর্তী যে ধাপ আপনাদের যে অস্পি পরীক্ষা তার জন্য প্রিপারেশনে শুরু করবেন। আশা করি যারা যারা আমাদের সাথে সাথে যুক্ত হয়েছেন প্রত্যেকেরই রিটেন পরীক্ষা খুব ভালো হয়েছে আশা করি। যদিও যতটুকু শুনতে পেলাম যে কোশ্চেন এবার ধীরে ধীরে আসলে টাফ হচ্ছে। আশা করি আপনারা যারা আছেন প্রত্যেকেই ইনশাল্লাহ পাশ করে যাবেন। তবে যেহেতু আমাদের রিটেনের রেজাল্টটা দিতে একটু সময় লাগে, তাই রেজাল্ট পর্যন্ত আসলে অপেক্ষা না করে আমাদের মনে হয় উচিত আমাদের এখন থেকেই অস্পি প্রিপারেশনটা শুরু করে দেওয়া, যেহেতু সিলেবাস বলতে গেলে অনেক কিছু, ঠিক আছে। এখানে আপনার এক্সামিনেশন থাকবে, হিস্ট্রি থাকবে, কাউন্সিলিং থাকবে, প্রসিডিউর থাকবে, এছাড়াও আপনার স্টেশন থাকবে। আশা করি আপনারা অস্পি সম্বন্ধে অনেকে জানেন বা অনেকে জানেন না। যারা জানেন না তাদের কাছে যদি একটু বলি যে আমাদের আপনাদের অস্পি পরীক্ষায়, যেহেতু এবার আসলে 2 দিনে করছে, একদিন আপনাদের অস্পি হবে, একদিন অস্কি হবে। মানে অস্পি বলতে আপনার একদিনে যে 10টা সেশন, যেটা আমাদের 5 মার্ক করে থাকে, টোটাল 50 মার্ক, এবং প্রত্যেক স্টেশনে আপনি 5 মিনিট করে সময় পাবেন। এই ইয়েগুলোতে আপনি যেটা এক্স রে, ইসিজি, সিটিএমআর এগুলো পাবেন। আর আরেকদিন হচ্ছে আপনার যেটাতে শুধুমাত্র অস্কি থাকবে, আপনার ওখানে 2টা হিস্ট্রি টেকিং, 2টা এক্সামিনেশন, আর একটা আইওই অথবা ব্রড কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ, এবার আসলে বিসিপিএস 2 দিনে পরীক্ষাটা অ্যারেঞ্জ করছে। আশা করি আপনারা যেদিন 15 তারিখে যে পরীক্ষাটা আছে তার আগে কিছুটা হলেও সময় পাবেন। আপনাদের কাছে যেহেতু আজকে 3 তারিখ, পরীক্ষা 14 তারিখ, এই মাঝখানে যে 10টা দিন, এই 10 দিনে আসলে কিভাবে প্রিপারেশনটা নিবেন সেই নিয়ে আজকে আমরা মূলত কথা বলবো। আর আপনাদের যেহেতু আমাদের যে এই পোস্ট রিটেন অস্কি প্র্যাকটিস ব্যাচ, এখানে আসলে শিডিউলটা অনেক কনজেস্টেড। আপনারা হয়তো বা যারা ভর্তি হয়েছেন তারা দেখতে পারবেন যে শিডিউলটা অনেকটা কনজেস্টেড। আপনাদের আসলে প্রতিদিনই কিন্তু পড়াশোনার মধ্যে থাকতে হবে। একদিন দুপুরবেলা এক্সামিনেশন, রাতের বেলা হচ্ছে আপনাদের লাইভ ক্লাস থাকবে সিটিএমআর এর উপর। আমি এই মুহূর্তে আহ্বান জানাবো ডক্টর নাদিয়া আপুকে, যে আসলে এই এত কম সময়ে, যে আমাদের আর 10টা দিন সময় আছে, এই সময়ে আপনাদের আসলে প্রিপারেশনটা জেনেসিসকে ফলো করে কিভাবে হওয়া উচিত সেই বিষয়ে একটু বলার জন্য। ডক্টর নাদিয়া আপু। সালামু আলাইকুম। আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা, সালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। ইতিমধ্যে আপনারা যারা পরীক্ষা দিয়ে আসছেন অনেকের সাথে আমার মোটামুটি কথা হলো, আপনাদের পরীক্ষার প্রশ্ন দেখলাম। তো পরীক্ষার প্রশ্ন দেখে আসলে প্রথমেই যেটা আপনারা নিজেরাও বুঝতে পেরেছেন যে প্রশ্ন কিন্তু গতানুগতিক, মানে আগের মতন হয় নাই, তাই না? আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আপনারা হয়তো মনে করতে পারবেন, আমরা কিন্তু সবসময় এই কথাটা বলতাম যে প্রশ্ন কিন্তু এবার একটু কঠিন হবে। আমরা চেষ্টা করেছিলাম আপনাদের ওইভাবে প্রিপেয়ার করার। এখন আসলে পরীক্ষা পদ্ধতি তো চেঞ্জিং, এটা একটা বিষয়। সুতরাং অসপি এবং অস্কিটা আমাদের কে আসলে খুব সিরিয়াসলি নিতে হবে। এই ব্যাপারে আমি কথা বলার আগে একটা জিনিস যেটা অবশ্যই বলবো সেটা হচ্ছে যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদের যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদের ওভার কনফিডেন্স মানে হওয়ারও দরকার নাই, ওভার কনফিডেন্ট হওয়ারও দরকার নাই যে পরীক্ষা মানে আমি এসবি ভালো পেরেছি, রিটেন ভালো পেরেছি, সুতরাং অসপি অস্কি আমি পেরে যাবো, অসুবিধা নাই। এটাও যেমন করা যাবে না, এটা করলে আসলে তার একটা মানে ভয়ের কারণ থাকবে পরীক্ষা খারাপ করে যাওয়ার। আবার দ্বিতীয়ত যাদের পরীক্ষাটা, এটা আমি স্পেশালি জোর দিয়ে বলছি, প্লিজ যাদের পরীক্ষা এসবিএ দিয়ে মনে হচ্ছে মোটামুটি হয়েছে, ভালো হয় না, রিটেন দিয়ে আরো মনে হচ্ছে যে না আবার পাস হবে না, প্লিজ আমি এই কথাটা গত মনে হয় 4 সেশন থেকে প্রতিনিয়ত আমি বলে যাই, এবং এইটা অনেকবার হয়েছে আমাদের অনেক পরীক্ষার্থীদের সাথেই। সুতরাং এই জিনিসটা প্লিজ আপনারা কেউ মানে লাইটলি নিয়েন না। আপনারা রিটেন পরীক্ষা আপনাদের যতই খারাপ হোক না কেন, আপনারা অবশ্যই অস্পির জন্য প্রিপারেশন শুরু করে দেন। আপনারা যারা মনে করছেন আমার তো এসবি ভালো হয় নাই, আমার রিটেন ভালো হয় নাই, তারা কিন্তু জানেন না যে আপনার এই ভালো না হওয়ার মধ্য দিয়েও আপনি টেনে টুনে পাশ করে আসবেন কিনা। দেখা গেল পরীক্ষার 2 দিন আগে যখন রেজাল্টটা পাবলিশ করবে যে আপনি এলিজিবল কিনা অস্পির জন্য, তখন আপনি এলিজিবল হয়ে গেলেন। তখন কিন্তু আর কান্নাকাটি করে লাভ হবে না যে 2 দিন আমি কি পড়বো, আমি কি করব। তখন আপনি মানে কেঁদে মরে গেলেও কোনো কিছু করতে পারবেন না, কারণ আপনি তো মাঝখানে এই 8টা দিন নষ্ট করে ফেলবেন। আর যারা পরীক্ষা যেমনই হোক না কেন আপনি স্ট্রিক্ট
জাস্ট লেগে থাকেন যে আমার রেজাল্ট যেদিন বলবে যে আমি এলিজিবল না। ফর এক্সাম্পল, আপনি পরীক্ষা ভালো হয়েছে কি হয়নি ডাজন্ট ম্যাটার, আপনি প্রিপারেশনটা শুরু করলেন এবং 2 দিন আগে আপনার রেজাল্ট আসলো যে ইউ আর নট এলিজিবল, তাতে কি হবে? আপনার কি কোনো লস হবে? হবে না তো। লাভ আপনি 8 দিন বেশি পড়লেন, না হয় জীবন থেকে এটাই আপনার লস যে আপনি 8 দিন বেশি পড়েছেন। হ্যাঁ, আপনি এই সময়টাকে পড়ার মধ্যেই কাজে লাগিয়েছেন, তাতে কি আর হবে? কিছু তো তেমন কোনো ক্ষতি নাই। কিন্তু আপনি যা চিন্তা করেন, আপনি তো জানেন না, ভবিষ্যৎ কেউ জানি না, আমরা গ্যারান্টি দিয়ে কখনো বলতে পারবো না আমি অনেক ভালো পরীক্ষা দিয়ে পাশ করবো, একইভাবে আমি অনেক গ্যারান্টি দিতে পারবো না যে আমি খারাপ পরীক্ষা দিয়েছি আমি ফেল করবো। পাশ ফেল কিছুটা জিনিস তো সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিতে হবে। আল্লাহর হাতে ছেড়ে দেন, উপরওয়ালা ভালো জানেন। এত সব ভবিষ্যৎ বলতে পারলে তো আমরাই আসলে ভবিষ্যতে সবই জানতাম, সেটা তো আমরা জানি না। সুতরাং এটা আমার সবার কাছে হাম্বেল রিকোয়েস্ট থাকবে, প্লিজ পরীক্ষা যাদের এভারেজ হয়েছে, যাদের খারাপ হয়েছে, আমি বলবো খারাপও হয়েছে, প্লিজ আপনারা কালকে থেকেই একদম মানে কোমরে দড়ি বেঁধে অস্পি প্রিপারেশন নেন। যদি রেজাল্ট আসে ফেল হয় রিটেনে হইলে হবে, তেমন কোনো লস নাই। কিন্তু যদি পাশ আসে তখন কিন্তু 2 দিনে আপনি প্রিপারেশন শেষ করতে পারবেন না। এটার কারণ অলরেডি বুঝে গেছেন, পরীক্ষায় প্রশ্ন চেঞ্জ আসছে, সুতরাং অস্পি আপনার জন্য এত ইজিও করবে না। এবার আসি, আপনাদের এই যে সময়টা আছে, আজকে থেকে তো আর পড়া হবে না, আজকে তো মাত্র পরীক্ষাটা দিয়ে আসলেন, তো কালকে থেকে ধরলে আমাদের হাতে 10 দিন সময় আছে। 14 তারিখে পরীক্ষা আপনাদের শুরু হচ্ছে। আপনাদের এবার একটা জিনিস খুব ভালো, আপনারা কিন্তু মোটামুটি একটা ব্রেক পাচ্ছেন, গ্যাপ পাচ্ছেন, রিটেনের মধ্যে একটা গ্যাপ পেয়েছেন, এবং অসপি একদিনে হবে, অসকি একদিনে হবে। সেক্ষেত্রে আপনার বার্ডেন কিছুটা কম থাকবে। কিন্তু এই 10 দিনের মধ্যে আপনাকে কিন্তু সবকিছু কাভার করতে হবে। এই 10 দিন আপনার কিভাবে চলে যাবে আপনি কিন্তু বুঝতেও পারবেন না। সুতরাং প্রতিটা মোমেন্ট, প্রতিটা মিনিট আপনার জন্য ইম্পর্টেন্ট, প্রতিটা দিন। কেউ যদি চিন্তা করে আমি আজকে রিটেন শেষ করছি, কালকে একটু রিল্যাক্স করে নেই, একটু ঘুমায় নেই, একটু ফ্যামিলির সাথে দেখা করে এসে নেই, বাড়িতে যেয়ে নেই, 2 দিন পরে শুরু করব, 2 দিনের মধ্যে যে শিডিউল গুলো চলে যাবে জেনেসিসের রুটিন অনুযায়ী, সেটা কিন্তু আপনি ফেরত পাবেন না। ওই 2 দিনের পর আপনি কিভাবে কভার করবেন? সম্ভব হবে না। সুতরাং আমাদের প্রতিদিনই, যেটা কামরুল বললেন, প্রতিদিনই আমাদের সকাল থেকে কিছু না কিছু আপনাদের সাথে আমাদের থাকবেই। সকালে আপনার এক্সামিনেশন থাকবে, বিভিন্ন ধরনের আমাদের কারিকুলাম থাকবেই, এর সাথে আবার রাতে গিয়ে আপনাকে অনলাইনে, সন্ধ্যার পরে অনলাইনে ক্লাসও থাকবে। সুতরাং এই সময়টাকে আপনারা কাজে লাগাবেন। এবং আরেকটা বিষয় আমি একটু স্পেসিফিক করে বলি, অনেকেরই হয়তো মনে হবে যে জেনেসিসে বসে থাকতেছি সকাল থেকে, এসে নিজে তো পড়তে পারতেছি না। দেখেন, এই 10 দিনে পড়ে কেউ অসপি পাস করবে না, এটা মনে রাখেন। 10 দিন পরে কেউ অসপি পাস করতে পারবে না, কারণ এই নলেজটা আপনার কিন্তু এই বিগত 6 মাসের নলেজটাই 10 দিনে কি করবেন, আপনি নিজেকে জাস্ট একটু রিক্যাপ করবেন। আপনি পরীক্ষার হলে যাওয়ার আগে নিজেকে রেডি করবেন। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই বললাম, আমাদের এরকম মনে হইতো, আমরা অনেক বকা টকা দিতাম, অনেক বিরক্ত হইতাম, কেন সকাল থেকে জেনেসিস এসে বসে আছি, জেনেসিস এসে বসে থেকে কি হবে? কিন্তু ওইখানে আপনাকে ধরে নিতে হবে, আপনি সকাল থেকে বই খাতা ব্যাগে যা যা লাগে, জলিল স্যারের বই থেকে শুরু করে আপনার যে যে বই কন্টেন্ট আছে, ডিভিশন বলেন হোয়াট এভার, সব আপনার ব্যাগে থাকবে। আপনি জেনেসিস যতক্ষণ থাকবেন, যখন যেটা পড়ানো হচ্ছে সেটাই পড়বেন, যখন হচ্ছে না বা আপনার কোনো কারণে আমাদের যে সিস্টেম লস হয় সেই টাইমটুকু থাকবে, ওটা আপনি আপনার কলিগের সাথে, আপনার ফ্রেন্ডের সাথে, পাশে আপনার যে পার্টনার আছে তার সাথে বসে আপনি পড়বেন। সবকিছু আপনার বাসায় গিয়ে পড়া হবে না। আবার আপনি যদি সকাল থেকে চিন্তা করেন আমি বাসায় বসে সব পড়ে উদ্ধার করে ফেলবো, তাইলেও দেখবেন আপনার পড়া হবে না। আপনার দিন শেষে মন খারাপ হবে যে আমি তো জেনিস আজকে গেলাম না, যারা গিয়েছে ওরা না জানে আজকে কি কি পড়ে আসছে একসাথে, তখন আপনার দেখবেন কনফিডেন্স লো হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার এই 10 দিনের মধ্যে সময় নষ্ট করার মতন সময় নাই। আপনি সকাল থেকে মানে আমাদের জেনেসিসের যে শিডিউলটা আছে, আপনাদের রুটিন অলরেডি পেয়ে গেছেন বা পেয়ে যাবেন, না পেলেও আজকের মধ্যে হয়তো পেয়ে যাবেন। এই রুটিন অনুযায়ী যখন থেকে জেনেসিসে আসতে বলা হয়েছে আপনারা প্লিজ আসবেন। যেই ক্লাসটা যখন হচ্ছে সেটা আপনি অ্যাটেন্টিভলি করবেন। যে প্র্যাকটিস সেশন, যে এক্সামিনেশন, অবশ্যই গুরুত্ব সহকারে করতে হবে। এক্সামিনেশন আমি সবসময় বলে থাকি এই কথাটা, যে অসপি এর থেকে অস্কিতে আপনাকে জোর বেশি দিতে হবে। কারণ অসপিতে আপনার 50%, অস্কিতে 50%। অসপিতে যে 50 নাম্বার, 10টা স্টেশনে 50 নাম্বার, আর অস্কিতে হচ্ছে আপনার 5টা স্টেশনে 50 নাম্বার, সুতরাং নাম্বার কিন্তু বেশি ক্যারি করতেছে অস্কি। কোনো কারণে যদি আপনার এক্সামিনেশন, হিস্ট্রি, কাউন্সিলিং প্রসিডিউর খারাপ হয়ে যায়, বিশেষ করে হিস্ট্রি এবং এক্সামিনেশন এবং লং কোশ্চেন বা আইওবি খারাপ হয়ে যায়, সেই নাম্বারটা কিন্তু আপনি অসপি দিয়ে তুলতে পারবেন না, টানা সম্ভব না। কারণ অসপি কঠিন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ ওইখানে আপনি ব্ল্যাক আউট হয়ে যাবেন, আপনি অনেক 5 মিনিট ডায়াগনোসিস করতে পারবেন না,
আপনি লিখে শেষ করতে পারলেন না, বা আপনি থট ব্লক হয়ে গেল, হোয়াট এভার, অনেক কিছু হতে পারে। সুতরাং ওই 5 মিনিটটা আমাদের জন্য কিন্তু অনেক ক্রুশিয়াল। সুতরাং ওই বেশি নাম্বারটা আপনি ওই 5 মিনিটে কভার করতে পারবেন না। বরং যেটা আপনার জন্য সুবিধা থাকবে, আপনি যদি এক্সামিনেশনে একদম মানে স্পন্টেনিয়াস থাকেন, আপনার রিফ্লেক্সলি এক্সামিনেশন করতে পারেন, বা আপনার প্রসিডিউর গুলো করতে পারেন, আপনি হিস্ট্রি, কাউন্সিলিং এবং প্রসিডিউর এইগুলোতে প্রায় 60 নাম্বার ক্যারি করে। সুতরাং এই 6টা পয়েন্ট যদি আপনি ধাতে রাখতে পারেন, বাকি অসপি আপনি আপনার এই 6 মাসের পড়াতে না, শুধু আপনি আপনার 2 বছরের ট্রেনিং এ যেটা করেছেন, রুগী দেখেছেন, কিছু না কিছু আপনি পারবেন, একেবারে খারাপ করে আসতে পারবেন না। সুতরাং কিছু কোশ্চেন থাকবেই আপনাকে ওই দিন মানে কঠিন, অনেকেই পারবেন না, ম্যাক্সিমামই হতে পারবেন না। সুতরাং ওটা নিয়ে মানে অসপিতে মন খারাপের কিছু নাই। আপনাকে হাতে রাখতে হবে যে যেই জায়গাটা আপনি ভালো পারেন এখানে যেন ভুল না হয়। যেমন এক্সামিনেশন মানে আমাদের যেটা শর্ট কেস, এবং আমাদের হচ্ছে হিস্ট্রি, কাউন্সিলিং। হিস্ট্রি দুটো থাকবেই আপনাদের, এক্সামিনেশন বা শর্ট কেস দুটো থাকবেই। এই 4টে স্টেশনে যদি কেউ দুটা খারাপ করে ফেলেন, তাহলেই কিন্তু ধরে নেবেন পরীক্ষাতে আপনার জন্য পাঁচটা 80তে 60 পাওয়াটা টাফ হয়ে যাবে। কিন্তু আপনি যদি দুইটা হিস্ট্রি, দুইটা এক্সামিনেশন মানে 40, একটা প্রসিডিউর, আর হচ্ছে একটা কাউন্সিলিং, এই হচ্ছে আপনার 10, ওইদিকে 40 আর 10 50, আর 10 হচ্ছে আপনার আইউই অথবা লং কোশ্চেন যেটা স্যাররা দেন। সুতরাং এই 60 নাম্বার যদি আপনি গ্রিপে রাখতে পারেন, বাকি থাকে আপনার আহ, বাকি আর নাম্বার কত থাকে। সুতরাং ওইটার মধ্যে আপনি 30 নাম্বার তো এমনিই পাবেন, 20 নাম্বার তো আপনি এমনিই পাবেন। সুতরাং আপনার দরকার কত ছিল? দরকার হচ্ছে আপনার টোটাল 100-এর মধ্যে 60। আপনি এই 4টা 5টা যদি ভালো করে রাখেন, আপনার দিন শেষে টেনে টুনে হলেও অসুবিধা, যদি আপনার 3টা 4টা স্টেশনও ভুলও হয়, খারাপও হয়, আপনার কিন্তু ফেল আসবে না। সুতরাং এটা মাথায় রাখবেন। এই জন্য প্রতিদিন এক্সামিনেশন গুলা যেভাবে জেনেছিস আপনাদেরকে ধরে ধরে করানো হবে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, এবং একই সাথে প্যারালালি ওই জেনেসিসের যে রুটিনটা, এই রুটিনটার বাইরের যে টাইমটুকু, এইটুকু আপনি নিজে নিজে ফিক্স করেন আপনি ওই দিন কি পড়বেন। আপনি আজকে সকাল থেকে আপনি জেনেসিসের ক্লাসে শুরু হওয়ার আগে আপনি বাসা থেকে একটু এক্সট্রা গুলা পড়ে যান, আপনি একদিন ইসিজি গুলা পড়ে যান, আপনি একদিন এমআরআইটা পড়েন, আপনি একদিন ফান্ডোস্কোপিটা দেখেন, একদিন স্পাইরোমিটার গুলা দেখেন। এইভাবে নিজের মতন করে একটা রুটিন করে নেবেন। একই সাথে জেনেসিসের যেই অংশগুলো আপনাদের জন্য থাকবে শিডিউলে, এটা যেন মিস না হয়। এবং দেখবেন যে চোখের পলকে দিন চলে যাবে, আপনার কাছে মনে হবে আমি তো নিজে কিছুই পড়তে পারলাম না, সকাল বিকাল খালি জেনেসিসে গেলাম আর আসলাম। কিন্তু এই গেলাম আর আসলামটার মধ্যেও যেন আপনার মিনিমাম পড়াশোনাটা হয়, এটা যেন কাজে লাগে, এটাকে মাথায় রেখে আপনাকে আগাইতে হবে। এবং এই আসলাম গেলামের মধ্যেই দেখবেন যে আপনার অনেক কিছু কভার হয়ে যাবে। আর সবকিছু দেখবেন যে বাসায় এসে বসে আসলে 10 দিন তো ভাবে আপনার ধরে ধরে আপনি পড়তে পারবেন না। সুতরাং রেসিডুয়াল নলেজ আপনাকে এখানে কাজে লাগাইতে হবে। এবং দ্বিতীয়ত, এই যে পাশে আপনি যখন বসে থাকবেন, আপনার কলিগের সাথে কথা বলবেন, আপনি প্র্যাকটিস করবেন, ওই পাশে থেকেই দেখবেন আপনার এক একজন এক একটা অ্যান্সার করছে, আপনার রিকাপ হবে। তো এইভাবে আসলে সমষ্টিগত পড়াশোনার মাধ্যমে আপনাকে এই অস্পিটা পার করে আসতে হবে। এবং দিন শেষে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে আপনাকে, আর মনোবল রাখতে হবে। এখানে আপনি যদি এখনই হতাশ হয়ে যান যে আমার তো পরীক্ষা রিটেন ভালো হয় না, আমি আর পড়ে কি হবে, তাহলে কিন্তু আপনি প্রথমেই হেরে গেলেন। সুতরাং এটা সুযোগ নাই, সময় অনেক অল্প, অনেক অল্প সময়, মাত্র 10 দিন। তার মধ্যে আমাদের অনেকের হয়তো বা জয়নিং ট্রেনিং অনেক ঝামেলা থাকতে পারে। আর সবকিছুকে সরায় রেখে এক সাইডে, যেটা আমি আপনাদের লাস্টলি বলবো, অবশ্যই জেনেসিস রুটিনটাকে ফলো করেন। আর জেনেসিসের মডেল টেস্ট গুলা আপনারা অবশ্যই অবশ্যই এসে দেওয়ার চেষ্টা করবেন। এইটা আসলে যারা এখন পর্যন্ত পরীক্ষা দিয়েছে তারা খুব ভালো বলতে পারবে। আমি প্রিভিয়াস মানে এক্স স্টুডেন্ট হিসেবে আমি এটা বলবো, নট এ মেন্টর। আমি বলবো অবশ্যই আপনারা মক যে দুটো আমরা ফাইনাল মক নিব, মক দুটো আপনারা অবশ্যই ভিজিবলি এসে অ্যাটেন্ড করবেন। একান্তই যাদের ঢাকার বাইরে তারা ছাড়া ভিজিবলি অ্যাটেন্ড করবেন। এবং মক এটা চিন্তা করার কারণ নাই যে আমরা মক 1 দিব, মক 2 দিব, মক 1-এর দরকার নাই। প্লিজ মক 1 দিয়ে একটা ধাক্কা খাবেন, এবং এই ধাক্কার পরে আপনার অনেক কিছু আপনি নতুন করে শিখবেন। সুতরাং এই সুযোগটা আপনারা কেউ ছেড়ে না। আমি বারবার আপনাদেরকে বলি, আপনাদের এবার পরীক্ষা একটু কঠিন হওয়ার আরো সুযোগ আছে। সুতরাং কোথায় কোথায় চেঞ্জ করতে পারে সেটার একটা আনুমানিক আমরা তো চেষ্টা করবোই, যেন আপনাদেরকে ওটা ফেস না করতে হয়, আপনারা যেন আগে আমাদের কাছে ফেস করে যান। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করো ওই জায়গাগুলোকে আপনাকে এখনই প্রিপেয়ার করার চেষ্টা করব। ইন কেস যদি আপনি পরীক্ষার দিনও কোথাও আটকে যান, কোথাও ঝামেলা হয়, আপনি যেন মিনিমাম একটা ওটাকে ব্যাকআপ করার মতো একটা প্রিপারেশন আপনি নিয়ে যেতে পারেন, এটা আমাদের উদ্দেশ্য থাকবে। সুতরাং অবশ্যই আপনাকে মক টেস্টগুলো দিতে হবে। এবং আমি এটা আপনাদের আজকের এই সেশনেই বলতে চাই, জানি না পরে সুযোগ হবে কিনা এভাবে সবাইকে একসাথে পাওয়ার। আমাদের যে ম্যাজিক্যাল সেশন থাকবে
দয়া করে প্লিজ আপনারা যে কজন আছেন আমাদের এই ব্যাচে আছেন বা ভবিষ্যতে আসবেন, ম্যাজিক্যাল সেশন মানে হিস্ট্রি এবং কাউন্সিলিং এর ক্লাসটা কেউ অনলাইনে করবেন না। এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট থাকবে, আপনারা কেউ অনলাইনে করবেন না, কারণ আমি আগেই বারবার বললাম যে এখানে 20 নাম্বার আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। 25 নাম্বার অ্যাকচুয়ালি, কাউন্সিলিং এবং হিস্ট্রি মিলে 25 নাম্বার। সুতরাং এই 25টাকে গ্রিপ করতে হলে আপনাকে অনলাইনে আসলে আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। আমি আপনাকে ওই দিন ক্লাসে যেগুলো বলবো এগুলো সবই বইয়ে আছে, তাহলে আপনার অনলাইনে থেকে লাভটা কি? আপনাকে অফলাইনে আসতে হবে, অফলাইনে এসে আমরা যে প্র্যাকটিসটা করি এখানে আপনাকে কন্ট্রিবিউট করতে হবে, তা না হলে আপনার আসলে কোনো লাভ হবে না। অনলাইনে শোনা আর ওই ক্লাসে না থাকা আমি বলি একই পাল্লায় পড়বে। একান্তই যাদের ঢাকার বাইরে মানে মানে আসার সিচুয়েশন নাই, তাদের ক্ষেত্রে আলাদা, তাদের ক্ষেত্রে তো ডেফিনেটলি আমাদের একটা আলাদা এফোর্ট থাকবেই, সেটা আলাদা জিনিস। সুতরাং এই কয়েকটা জিনিস আপনারা একটু মেনটেন করেন। আর এখন থেকে যেটা আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আপনাকে জলিল স্যারের অসপি বইটা আপনারা রিটেনের আগে নিশ্চয়ই 2 থেকে 3 বার শেষ করছেন, এটা আমার আশা আপনাদের কাছে নিশ্চয়ই করে আসছেন, কারণ আমরা এটা ক্লাসের একদম আপনাদের সে 6 মাস আগে শুরু থেকে সবসময় বলতাম, প্রথম ওরিয়েন্টেশনে বলা হতো যে জলিল স্যারের বই মিনিমাম 2 থেকে 3 বার রিটেনের আগে শেষ করতে হবে। তো আমি ধরে নিচ্ছি মোটামুটি আপনাদের শেষ আছে। এখন এই 10 দিনের মধ্যে আপনারা চিন্তা করবেন যে 7 দিন, 7 দিনের মধ্যে আপনি জলিল স্যারের বইটা একবার রিভিশন যেন শেষ হয়। এই রিভিশনটা আপনি কখন করবেন? এই যে এক্সট্রা টাইমে আপনার মতন করে রুটিন করে নিয়ে আপনি জেনেসিসের টাইমের বাহিরে যে টাইমটা আপনি পাচ্ছেন এই টাইমটাতে আপনি জলিল স্যারের অসপি বইটাকে মিনিমাম একবার আপনাকে রিভিশন দিতেই হবে। সেজন্য সাথে করে বইটা ক্যারি করবেন, যখনই আপনি অফ টাইম পাবেন, ফ্রি টাইম পাবেন, মেন্টর যদি 15 মিনিটের ব্রেক দিয়ে যায়, ওই ব্রেক টাইমে বসে বসে আপনি জলসা রাফি বইটা রিভিশন করে ফেলবেন, যে আমার কোনটা কোনটা বাকি আছে আমি একবার দেখে ফেলি। মিনিমাম করে যেন একবার রিভিশন হয় এটা একটু চেষ্টা করবেন। তো আমার পক্ষ থেকে আপনাদের জন্য মানে আজকের দিনে এর থেকে আর বলার কিছু মনে আসছে না, আমার কাছে মনে হচ্ছে যেগুলো বলতে চাচ্ছিলাম মোটামুটি বলেছি। আরো যদি পরবর্তীতে মাথায় আসে বা মনে হয় অবশ্যই দেখা হবে, বলবো আপনাদের সাথে। আর অবশ্যই আপনারা পড়াটা ছেড়ে না, এটাই লাস্ট কথা, আবারও বলছি প্লিজ, পরীক্ষা যাদের খারাপ হয়েছে, আমি অনেকের পার্সোনাল মেসেজ পেয়েছি যে আপু পরীক্ষা ভালো হয় নাই, এই পরীক্ষা দিয়ে লাভ নাই, এই মিটা আমার দিব না, এইরকম সেরকম এরকম অনেক পার্সোনাল মেসেজ পেয়েছি দেখে আমি একবারে কথাগুলো বললাম যে যারা এরকম বলছেন তারা এটাকে দূরে রাখেন, পরীক্ষা অ্যাটেন্ড করবেন এবং কালকে থেকে প্রিপারেশন নিবেন। তা নাহলে গত বছরও যেই মেসেজটা এসেছে আজকেও সেই মেসেজটা আসছে, তার মানে আপনি গত বছরও কথাগুলো শোনেন নাই, আমাদেরকে মানে ইগনোর করেছেন, এবছরও করছেন। প্লিজ এটা করেন না, আপনারা পরীক্ষা দিবেন এবং অবশ্যই কালকে থেকে প্রিপারেশন শুরু করবেন, রেজাল্ট হোয়াট এভার যাই হোক 8 দিন পর দেখা যাবে। সবার জন্য অগ্রিম অনেক 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 দোয়া এবং শুভকামনা। ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকেন, আপু একটা আসসালামু আলাইকুম। কোশ্চেন ছিল। জি জি আপু। আপু প্রতিটা গ্রুপে কি আলাদা আলাদা পাস করতে হয়? কোন সেকশনে, অস্পিতে? না না আপু, ওই যে এসে কেউ রিটেনে, এসে কেউ আচ্ছা, এসএকিউতে। দুইটা মিলাই আপু। না না, না কোনো মানে কিছু না, টোটাল এসে মানে শুধু গ্রুপ মিলাই। এ বি সি ডি এগুলা কি আলাদা আলাদা পাস না করতে না হবে? না 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 না, আপনাকে সব মিলায়ে মানে আপনার এসবিএ এবং এসএকিউ 4টা গ্রুপ সব মিলায়ে আপনাকে 60% পাইতে হবে। ওয়ান সব টোয়েন্টি মিলায়ে। একটা গ্রুপ খুব মানে একটু খারাপ ফেল করে গেছেন বা আরেকটা গ্রুপে 2 নাম্বার বেশি পেয়ে গেছেন, উঠে যাবে, অসুবিধা হবে না। ইভেন তো অস্পিতে রিটেনেও ফেল করেছেন কিন্তু ওইদিকে 2 নাম্বার আপনার এসবিএ দিয়ে উঠে গেছে, ইন জেনারেল পাস হয়ে যাবে সব মিলায়ে। অস্পিতেও তাই, হ্যাঁ, অস্কি দুটা মিলায়ে আপনার একসাথে 60% পেতে হবে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ, তাহলে আমি শেষ করছি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর নাদিয়া আপুকে, খুব সুন্দর করে যে লাস্টে যে কয়েকটা দিন আছে এই কয়েকদিনে আসলে আমাদের অস্পি কিভাবে আমরা প্রিপারেশন নেব সে সম্বন্ধে গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য। আপনারা যারা এই ব্যাচে আছেন বা যারা এই অস্কি পোস্ট রিটেন অস্কি ব্যাচে ভর্তি হতে যাচ্ছেন তাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি, আমাদের এই ব্যাচে আপনার ইসিজি, এমআরআই, সিটি স্ক্যান, এক্স রে, এছাড়া এক্সামিনেশন ক্লাসগুলো কিন্তু থাকবে। এছাড়াও আপনার এবিজি বলেন, তারপর হচ্ছে বিগত আমরা কয়েকটা সেশন, বিশেষ করে আপনার জুলাই 2025, জানুয়ারি 2025 এবং জুলাই 2024 সালে অসপি যে কোশ্চেন গুলো এসেছিল সেগুলো সলভ ক্লাস আপনাদের এখানে দেওয়া হবে। আশা করি এই যে ব্যাচটা শুরু হচ্ছে এই ব্যাচ আপনাদের একদম একটা কমপ্লিট প্রিপারেশনের জন্যই একটা নতুন করে শুরু করা। আপনারা যদি জেনেসিসকে ফলো করতে পারেন, এর আগে আমাদের মুনাদি ভাই যে কথাটা বলতো যে বাকি যে কয়টা দিন আছে বা রিটেনের পরে যে কয়টা দিন থাকে জেনেসিসে সময় দেওয়ার জন্য, যে জেনেসিসে আমরা যতটা সম্ভব চেষ্টা করতাম ওখানে সময় দেওয়ার জন্য, যে এক্সামিনেশন গুলো হোক বা যে কোনো পড়াশোনা হোক ওখানেই আপনি পড়াশোনা করেন, ঠিক আছে, ওখানে পড়াশোনা করেন, তাহলে দেখবেন যে আপনার সময়টাও কাজে লাগতেছে এবং
আপনার পরীক্ষা প্রিপারেশন খুব ভালোভাবে হচ্ছে। আর শেষের দিকে যেটা এখন নাদিয়া আপু বললো যে শেষের দিকে আমাদের 2টা মক থাকবে, এই মক গুলো কিন্তু পরীক্ষা অবশ্যই আপনাকে দিতেই হবে, ঠিক আছে? যে কারণ এই মক দিলে আপনি বিসিবিএসই এনভায়রনমেন্ট আপনি বুঝতে পারবেন যে বিসিবিএস আসলে কিভাবে পরীক্ষাটা হয়। তাই অবশ্যই মক গুলো চেষ্টা করবেন অফলাইনে দেওয়া, ঠিক আছে? আসলে অনলাইনে দেওয়াটা অতটা ফ্রুটফুল হয় না। আপনার যারা অফলাইনে সুযোগ আছে অবশ্যই অবশ্যই আপনারা অফলাইনে এসে জেনেসিস দিবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটাতে কিভাবে টাইম ম্যানেজমেন্ট সবগুলো সম্বন্ধে কিন্তু আপনাদের সুবিধা হবে। এই পর্যায়ে আমি আহ্বান জানাবো ডক্টর আনিকা আপুকে, যে আমাদের এক্সামের দিনে আসলে কি স্ট্র্যাটেজিটা ফলো করা উচিত যাতে আমরা বিসিবিএস এর এই অস্কি যে বাধাটা আছে সেটা আমরা খুব সহজেই উতরে যেতে পারি। ডক্টর আনিকা আপু। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আনিকা হোসেন। আমি জানুয়ারি 2023 সালে পাশ করি এবং গত 6টা সেশন, গত 3 বছর যাবত আমি হচ্ছে জেনেসিস এর সাথে যুক্ত আছি মেন্টর হিসেবে। আমি অ্যাজ আ মেন্টর প্লাস হচ্ছে অ্যাজ আ জেনেসিস এর স্টুডেন্ট হিসেবে মানে হচ্ছে আপনাদের সাথে কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে যে হচ্ছে আপনাদের এখন মনে হতে পারে যে রিটেন পরীক্ষা মানে ভালো হয় নাই, এসবিএ ভুল হচ্ছে। এটা আমারও হয়েছে যেমন হচ্ছে আমার প্রত্যেকদিন যাইতো মনে হইতো যে হচ্ছে একটা করে এসবিএ ভুল হইতেছে। এটা স্বাভাবিক। আপনি 50টার মধ্যে 50টা এসবিএ জীবনও পারবেন না। সো হইতেছে যে প্রিপারেশন যা দিয়ে আসছেন সেটা দিয়ে আসছেন, এখন আপনার সামনে তাকাইতে হবে। সামনে আপনার যেভাবেই হোক আপনার মানে অসপি আপনাদের হচ্ছে যে অসপি আর অস্কি যেটা সেটা হচ্ছে দুইটা মিলা, এবার হচ্ছে যেহেতু 2 দিন পরীক্ষা, দুটা মিলে আপনাদের হচ্ছে পাশ করতে হবে। এখন সেটা কিভাবে পাশ করবেন সেটার স্ট্র্যাটেজি আপনার আগামী 10 দিনের কি প্ল্যান হবে সেটা আপনার নিজের মধ্যে একটা সেট করতে হবে। কিন্তু আমরা মেন্টোরা হিসেবে হয়তো আপনাকে একটা ধারণা দিতে পারবো, আপনাকে একটা গাইড করতে পারবো যে আপু এই জিনিসগুলোর প্রতি হচ্ছে ফোকাস করেন, এগুলা দেখেন। কিন্তু পড়া কিন্তু আপনার নিজের পড়তে হবে। আমি বলবো যে এই 10টা দিন, আজকের দিনটা আমি বাদই দিলাম, আগামীকালকে থেকে আপনি একদম কোমরে আটঘাট যে নামেন, হচ্ছে নেমে আপনি হচ্ছে পড়া শুরু করেন। আপনি হচ্ছে যে হচ্ছে এক্সামিনেশন, আমি যদি একটু হচ্ছে বিসিপিএস এর সিলেবাসটা একটু দেখাই, একটা মিনিট। ওকে, এটা আমার কামরুল, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, দেখা যাচ্ছে না আপু, শেয়ার এখন হয়নি। দেখা যায়? না আপু, এখনো দেখা যাচ্ছে না আপু, শেয়ার হয়নি। আচ্ছা, একটা মিনিট। এখানে দেখেন যে আপনাদের বিসিপিএস এ আপনাদের এই ফরম্যাটে হচ্ছে পরীক্ষাটা হবে। এখানে আপনাদের খুব সুন্দর করে দেওয়া আছে যে হচ্ছে ফার্স্টের দিন যেটা সেটা আপনাদের হচ্ছে ক্লিনিক্যাল পরীক্ষা হবে। 10টা অসপি থাকবে। দ্যাট মিনস জলি স্যারের অসপি বই। জলি স্যারের অসপি বই যেটা পড়বেন, গতবারে কিন্তু হচ্ছে পিছনে যে হচ্ছে কতগুলা প্র্যাকটিস ছিল, ওই প্র্যাকটিসের হচ্ছে পিক্টোরিয়াল থেকেও কোশ্চেন আসছিল। সো হচ্ছে প্রত্যেকটা 513টা যে হচ্ছে অসপি আছে, প্রত্যেকটা জিনিস দেখবেন। দেখা যায় কামরুল এখন? জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা, 513টা হচ্ছে অসপি পড়বেন। আমি বলবো যে হচ্ছে প্রত্যেকটা অসপি আপনারা চেষ্টা করবেন যে 8 থেকে 9 তারিখ পর্যন্ত একবার পর্যন্ত দেখা। একবার দেখবেন, 9 থেকে 11 বা 12 তারিখ পর্যন্ত হচ্ছে আরেকবার দেখবেন। আর হচ্ছে লাস্টে আরেকবার জাস্ট হচ্ছে আপনি পিক্টোরিয়াল ডায়াগনোসিস করতে পারেন নাকি 3বার দেখে যাবেন অবশ্যই। এটা গেল হচ্ছে অসপি। অসপির মধ্যে যা যা থাকে আমাদের এবিসিপিএসসি সুন্দর করে লেখা আছে যে হচ্ছে এক্স রে, সিটি, এমআরআই, ইসিজি, ইসিজি, আর হচ্ছে পিক্টোরিয়াল ডাটা ইন্টারপ্রিটেশন, প্রসিডিওর, কাউন্সিলিং, এগুলা জিনিসগুলা এক্সট্রা জিনিস, এগুলা দেখবেন। আমাদের একটা অসপি বই আছে, এই সাথে সাথে খুচরা জিনিসগুলা একটু জাস্ট দেখে যাবেন। আর হচ্ছে যেটা হচ্ছে এক্সামিনেশন, যেটা এক্সামিনেশন গুলা আপনারা হচ্ছে একটা নোট করে ফেলবেন। নোট করে পয়েন্ট গুলো মুখস্থ করবেন। এখন আপনাদের হচ্ছে মানে প্রতিদিনের কাজ হচ্ছে প্রতিদিন হচ্ছে অসপি দেখবেন, যে এক্সামিনেশন গুলা গুছাবেন, মুখস্থ করবেন উইথ রানিং কমেন্ট্রি, কারণ রানিং কমেন্ট্রি প্র্যাকটিস না করলে আপনার কিন্তু একবারে জীবনও আসবে না। ঠিক আছে? আর হচ্ছে যেটা আপনারা মানে প্র্যাকটিস জেনেসিসে আপনি ধরেন জেনেসিসে আসবেন, ক্লাস করতে আসবেন, আপনার সাথে হচ্ছে আপনার জলি স্যারের অসপি বই বা যে পড়াটা সেটা নিয়ে আসবেন। আমরা যখন আসতাম আমরা অনেক সময় ধরে আসতাম, কারণ আমাদের বাসায় থাকলে যেটা হতো কি মানে বাসায় থাকলে একটা টেনশন কাজ করতো। আর জেনেসিসে আসলে দেখা যায় যে কিছু এদিক সেদিক মানে ছোটখাটো হচ্ছে বুদ্ধি পাওয়া যায়, মানে ছোটখাটো টিপস পাওয়া যায় যেগুলো হইতেছে আমাদের পরীক্ষার সময় অনেক কাজে লাগছিল।
তো আমি বলবো যে হচ্ছে আপনারা আসেন, হচ্ছে জেনেসিসে প্রত্যেকদিন হচ্ছে ক্লাস করেন। ক্লাস করলে আপনারা হচ্ছে প্রত্যেকটা ক্লাস মানে পরে আমরা হচ্ছে সবগুলা ক্লাস হচ্ছে রেকর্ডেরও দিয়ে দিব। আর যেটা হচ্ছে আপনারা ফোকাস করবেন হচ্ছে হিস্ট্রি টেকিং আর হচ্ছে এক্সামিনেশন। কারণ আপনারা দেখেন লাস্টে হচ্ছে এখানে কথাটা লিখে দিছে, ক্লিনিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন উইল বি ক্যালকুলেটেড টুগেদার। দ্যাট মিনস আপনার পাস কিন্তু খুব বেশি লাগতেছে না, আপনার পাশের জন্য 50-50 100-র মধ্যে 60 লাগতেছে, দুইটা মিলে। আপনার যদি ক্লিনিক্যাল যদি খারাপ হয় প্র্যাকটিক্যাল দিয়েও নাম্বার উঠানো সম্ভব, প্র্যাকটিক্যাল যদি খারাপ হয় ক্লিনিক্যাল দিয়েও নাম্বার ওঠা সম্ভব। সাধারণত বিগত যে কয়েকটা সেশন আমরা দেখেছি, বিগত সেশনগুলোর মধ্যে 2-3টা অস্পি একটু কঠিনই হয়, হ্যাঁ, কিন্তু তারপরও অনেক ক্যান্ডিডেটস পাস করে আসছে। আলহামদুলিল্লাহ যে হচ্ছে অনেকেই পাস করে এসেছে, কিন্তু আপনার সেই পরিমাণ একটা ইফোর্ট বা হচ্ছে প্রিপারেশন থাকতে হবে যে যে যাই আসুক আমি যাতে পাস করে আসি, সেই ধরনের মেন্টালিটি আপনার থাকতে হবে। আরেকটা জিনিস যেটা বলবো যে উম, একটা মিনিট, একটা জিনিস দেখাবো আপনাদের যে হচ্ছে এখন যে রুটিন যেটা আমরা আপনাদের ইনশাল্লাহ এটা হচ্ছে রুটিন থাকবে। আমি বলব যে হচ্ছে আপনারা আগামীকালকে থেকে ৪ তারিখ থেকে আম জেনেসিসে আসেন, ক্লাসগুলা করেন। ক্লাসগুলা করে একদম হচ্ছে ৯ তারিখ পর্যন্ত আপনারা হচ্ছে একটা আপনাদের মতো পড়াটা গুছান। চেষ্টা করবেন ৪ থেকে ৯ তারিখ পর্যন্ত জলি স্যারের অস্ত্র বইটা একবার শেষ করা, এক্সামিনেশন গুলা দেখে নোট করে রাখা। আপনাদের দেখেন যে বুধবার দিন, আপনাদের হচ্ছে ক্লাস আছে একটা, হচ্ছে ম্যাজিক্যাল সেশন। এর আগে আপনারা হচ্ছে কাউন্সিলিং হিস্ট্রি টেকিং এর যে বইটা ওটা একবার দেখে আসবেন। এতে হবে কি আপনার যে হচ্ছে জড়তাটা হিস্ট্রি টেকিং কাউন্সিলিং এর প্রতি ওই জিনিসটা হচ্ছে কমে যাবে। এরপরে দেখেন আপনার হচ্ছে ১০ তারিখের মধ্যে আপনার কিন্তু একবার পড়া শেষ হয়ে যাবে। ৯ তারিখের মধ্যে একবার শেষ, আপনি হচ্ছে ১০ তারিখে আমাদের এখানে মক পরীক্ষা দিতে আসবেন। ১০ তারিখে আপনি হচ্ছে দিবেন, এখানে আপনার হয়তো প্রিপারেশন আপ টু দ্য মার্ক নাও হইতে পারে। কিন্তু তাও আপনি হচ্ছে অ্যাটেন্ড করবেন। আপনার রেসিডুয়াল যে আছে, সেটা দিয়ে আপনি পরীক্ষা দিয়ে আপনাকে নিজেকে হচ্ছে জাস্টিফাই করবেন যে হচ্ছে কিরকম মানে আপনার প্রিপারেশন হয়েছে। এরপরে ১০ তারিখ বা আপনি ১১ তারিখ আপনি টাইম পাচ্ছেন Lord, বিকাল, সন্ধ্যা, রাত। তারপর হচ্ছে ১২ তারিখেও আপনি হচ্ছে পড়ার টাইম পাইতেছেন। ১২ তারিখে আপনি হচ্ছে ফাইনাল মকটা দিবেন। আপনি সেটা একদম বিসিপিএস স্টাইলে আপনার যে ইনস্ট্রুমেন্টস আছে, অ্যাপ্রন আছে, সেই যে কলম দিয়ে আপনি লিখবেন, সেগুলো দিয়ে আপনি হচ্ছে পরীক্ষা দিতে আসবেন হচ্ছে আমাদের ১২ তারিখে। এভাবে যদি আপনি আপনার হচ্ছে প্রিপারেশন বা হচ্ছে সেট করেন, আমি আশা করতেছি ইনশাল্লাহ ১৫ তারিখ রাতে আপনাদের সবারই একটা আলহামদুলিল্লাহ লেখা একটা স্ট্যাটাস পাবো যে হচ্ছে মিড টার্ম অসপি পাস করেছি। তো ইনশাল্লাহ হচ্ছে আমার সাথে জেনারেল এক্সামিনেশন ক্লাস হবে মানডেতে, সেদিন সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে। কামরুল, শোনা যাচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ ডক্টর অনিকা আপুকে। আপনাদের রুটিনটা, শিডিউলটা এবং আপনাদের আসলে যেটা পরীক্ষা যেমন ক্লিনিক্যাল এবং প্র্যাকটিক্যাল কত মার্ক সেই জিনিসটা আমার খুব সুন্দর করে দেখাই দিলেন। যারা এখনো হয়তোবা চিন্তা করতেছেন এই ব্যাচে ভর্তি হবেন, তাদেরকে একটু বলে রাখি আমাদের এই পোস্ট রিটেন অস্ত্রি প্র্যাকটিস ব্যাচ আমাদের আর্টস ওরিয়েন্টেশন হয়ে গেল, কালকে থেকে শুরু হবে। এবং যারা আমাদের বর্তমান ব্যাচে আছেন তাদের ক্ষেত্রে আমরা এই ব্যাচে 50% একটা ডিসকাউন্ট থাকবে। আর যারা আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট জেনেসিসে ছিলেন, তাদের জন্য আমাদের এই ব্যাচে 25% ডিসকাউন্ট থাকবে। তাই আমি মনে করি যারা ভর্তি হতে চান তারা কালকের মধ্যে আশা করি ভর্তি হয়ে যাবেন এবং ক্লাস কোনো মিস না দিয়ে আপনারা পরবর্তীতে পড়াশোনা করবেন। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। যারা এখানে উপস্থিত আছেন, যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে, কোনো কিছু জানা থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন। আর যদি না থাকে কালকে তাহলে কয়টা থেকে ক্লাস, মানে কালকে কালকে, কয়টার সময় ক্লাস হবে? আচ্ছা আমরা ওটা ইয়েতে দিয়ে দেবো আপু, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। যারা যারা ভর্তি হয়েছেন এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হননি তাদেরকে বলবো আপনারা আপনাদের প্রোফাইলে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন, ওখানে আপনাদের যদি লিঙ্ক দেওয়া থাকবে। এসে আমরা চাচ্ছিলাম যে একসাথে এসে ভর্তি হতে, মানে ক্লাসে এসে তাহলে ভর্তি হতে পারতাম। আমাদের 3টার দিকে সাধারণত ক্লাস হয়, 3টার দিকে। ঠিক আছে। নিউরোলজি তো 3টার দিকে হবে, 3টার দিকে ভাইয়া আপনারা চলে যাবেন। একটা বইয়ের কথা বললো যে কাউন্সেলিং অ্যান্ড হিস্ট্রি টেকিং, এটা আলাদাভাবে পিডিএফ বা কিছু আছে কিনা, তাহলে ব্যাচে শেয়ার করা যেত। এটা আলাদা একটা বই আছে, আপনার এই বইটা কিনে এটা নিতে হবে। পিডিএফ নাই ভাইয়া, ও একটা বই আচ্ছা এটা আছে, কপিরাইট করা তো বই। আচ্ছা, বইটা জেনেসিসে পাওয়া যাবে না? হ্যাঁ, জি বাংলা জি। মিট পাবলিকেশনে যে বার্ন লাইব্রেরিতে ওখানে পাবেন। হ্যাঁ হ্যাঁ, জেনেসি। আচ্ছা ঠিক আছে, ওকে।
আচ্ছা, আমি অলরেডি অসপি ব্যাচে ভর্তি আছি। এই অসপি ব্যাচই তো পোস্ট রিটেন অসপি ব্যাচ, নাকি আবার নতুন করে কোনো কিছু ভর্তি হতে আপনি হবে? যদি অস্কি 1 অথবা অস্কি 2 ব্যাচে ভর্তি থাকেন, এই ব্যাচে ভর্তি হতে হবে না আপনাদের হ্যাঁ, ওই অসপি ব্যাচে। ওয়ানে ভর্তি আছি। তাহলে আপু আপনাদের ওই ব্যাচে তো ক্লাসগুলো কিছু হয়েও গেছে, ঠিক আছে। হ্যাঁ, আপনি চাই হয়েছে। আপনার প্রোফাইল থেকে আপনি রেকর্ডের ক্লাসগুলো করে নিতে পারবেন, ঠিক আছে আচ্ছা। আপু। আর জি, যেগুলো ক্লাস আপনাদের বাকি আছে, আপনাদের শিডিউল দেওয়া আছে, আপনি এই হোয়াটসঅ্যাপ। শিডিউল অনুসারে আসবো আর কি। এই শিডিউল অনুসারে আপনার শিডিউল আলাদা, দেখবেন যে আপনাদের ও, এগুলো অনেক কিছু হয়ে যায়। তারপরে যদি আপনার মনে হয় যে আপনার কোনো একটা এক্সামশন দেখা দরকার, তাহলে আপনি আসতে পারেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, তবে আপনাদের দেখবেন যে এগুলো অনেক কিছু হয়ে গেছে, ঠিক আছে। আপনি আপনার প্রোফাইল থেকে রেকর্ড ডেটটা দেখে নিতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমি একটু অফলাইনে গিয়ে দেখবো, তাহলে আপনি আসতে পারেন, সমস্যা নেই, ঠিক আচ্ছা। আছে। জি। আর যদি কারো যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। আপনারা পরবর্তী প্রিপারেশনটার জন্য আশা করি এই শিডিউলটা একটু ফলো করে বসানো করেন, ইনশাল্লাহ আপনাদের আনিকা আপু যেরকম বললো, আমরা 15 তারিখে সবার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পোস্ট আমরা পাবো। সবাইকে শুভকামনা জানিয়ে আজকে প্রোগ্রাম হ্যাঁ, এখানে কালকে শেষ করছি। তাহলে 3টা বাজে যে ক্লাস শুরু, এটা আমাদের ওই যে যেখানে পার্ট 2 এর ভর্তি ছিল মিড টার্মের সেই বিল্ডিং এ না? হ্যাঁ জি জি, ওই যে আপনার মুক্তি ক্লিনিক যেটা, জি জি জাস্ট জি, ঠিক আছে, ইয়েটা, ওকে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক। আর ধন্যবাদ সবাই।